একটু জায়গা দেন, জায়গা দেন, আল্লাহর বান্দাকে আসতে দেন। মাশাআল্লাহ, দিন দিন মোটা হইতেছে আর মানুষের কষ্ট বাড়তেছে, জায়গা চিকন হইলে তো ঢুকতে পারে না। এংলা পাতলা ছিল আগে, এডিট তো ভালো আছে। মাইক বালা না, পোলাবান এই জায়গায় ডরে স্লোগানও দেয় না, ওঠে না তো স্লোগান, যেটা দিছে চুপ হয়ে গেছে, এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হইতেছে। ভাই আসে, আল্লাহ আলে আমাকে সেগুলো হিসাবে তোর একটা চেয়ার দিতে পারলি না বেটা? কই বসেন না, বসেন। এটা চেয়ার আনছে খামাকার, এখন আর পিছনে নিলে তো জায়গা খাইব, বয়া লাইলে তো আপনার চেয়ারেরও জায়গা খাইলো, মোটা বেড়ায়ও জায়গা খাইলো, দরকার কি দুইজনে মিললে একটা খান। কই দিছে? আসে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য চরম সৌভাগ্য, তরুণ আলেমদের মধ্যে যারা সবচেয়ে এখন জনপ্রিয় তাদের মধ্যে দুইজন তারা আসছেন। আমরা তো বুড়াসুরা হয়ে গেছি, এখন দিন তো বলতেছিলাম, আমার কথা শেষ। বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি। বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন অর্ধেক আর ডবল? এক ডবল। বাবার ছেলে একটা মেয়ে একটা, শরীয়তের বিধান কি? ছেলে পাবে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2, মেয়ে পাবে। আমার সাথে একটু বলেন, অল্প সময় তাড়াতাড়ি বলবেন তো আমি তাড়াতাড়ি শেষ করে ভাগু। মেয়ে পাবে, ছেলে পাবে। হ্যাঁ, জায়গা হইল না, দুইজনে 2 রকমকে, একই বাবার ছেলে মেয়ে। এখন এই মগাদেরকে কে বুঝাবে? খালি বাহিরে দেখছে, বাহ্যিকভাবে দেখছে, সমান হয় নাই। মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে। কোথায় বৈষম্য? আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলাইয়া লাস্টে যার বেশি থাকে সে জিতলো, না লাস্টে যার কম থাকে 0 হয়ে যায় সে জিতলো? একটু বলেন তো। আচ্ছা, আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনাকে। ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে, নানার বাড়ি, তো যাওয়ার সময় বাবা মেয়ের দিছে 50 টাকা, ছেলের দিছে 100 টাকা। আপনি খালি এটাই দেখলেন যে এরে 50 কেন দিলেন, এরে 100 কেন দিলেন, খালি এটাই দেখলেন। মাথা ঠিক আছে না নষ্ট হয়েছে পুরোটা? আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। মাওলানা হুজাইফি তার বাড়ির মাদ্রাসার বাজার করবে, তো বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুর বাজার করা লাগবে, টাকা লাগবে কত? কয় 5000। আমাকে একটু জবাব দেন তো, কত লাগবে বলছে? কিসের জন্য বলেন, কিসের জন্য? আচ্ছা, তো হুজুর বাজারের জন্য 5000 টাকা গনে গনে মাওলানা হুজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজারে। হুজাইফি পিচ্ছে আছে একটা কুরকুরে বুড়া, আর বলে কি, আব্বু আমি একটু বাজারে যেতে চাই। যাও। মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। বাবা বুঝছে কেন মোড়ামুড়ি করে, তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে দিয়েছে, নাও মজা খাইও। কত আগে বলেন, কত? কি জন্যে? আর জন্য কথা কর, কি জন্যে দিছেন? কত? যেই না 100 দিছে, ছেলে তো মাশাআল্লাহ 360 ডিগ্রি একটা মোড়া দিছে। লাগবো না। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে? লাগবো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি 100 টাকা নেব না। কত লাগবে তোমার? আমার 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ। হুজুর তো বাজারে যাবে। বলে আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা, আপনারাই বলেন, এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক পাগলামি? বলেন, যৌক্তিক না অযৌক্তিক পাগলামি? এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায়। কেমনে পাগলামি, কেন পাগলামি একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা। কয়টা? যুবকরা একটু কথা কও, জটিল বিষয় সহজে বুঝো। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে? আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিছেন ঠিক, কিন্তু সাথে দায়িত্ব দিছেন 4টা। কয়টা? কয়টা? 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2, ও ছেলে তুমি যদি বাবা হও
তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4, ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই, তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? কয়টা? ভাগ কয়টা? জোরে বলেন দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাহলে সংশয়বাদীদের কলিজায় লাইগা যদি কিছু সংশয় দূর হয়। জোরে চিৎকার করে বলেন 0। আমার পছন্দ হয় নাই, আবার কর 0। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আবার বলেন ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলি 0 কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাহলে আবারও বলেন ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ আছে দায়িত্ব নাই। দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্য দিছে? মজা খাইতে। বলেন নাই? বাজারের কথা ভুলে গেছে। কি জন্যে? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে, বলে আরে ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিট খরচ টরচ কইরা কার কত রয়েছে? ছেলের হয়ে গেছে 0 ব্যালেন্স শিট, মেয়ের রয়ে গেছে 1। জিতলো কে? ছেলে না মেয়ে? অথচ ঘুরাইয়া এই সমাজকে ওরা বুঝাতে চাচ্ছে নারী অধিকার, এই আইন সংস্কার করার যে প্রস্তাব আসছে, পাশ করার যে প্রস্তাব আসছে, খোদার কসম যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয়, আল্লাহর কসম খায়া জানা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, রক্ত বন্যা বইব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে বলেন প্রস্তুত আছি। কবে কবে হাজির কবে হব ইনশাআল্লাহ? কোথায়? কোন মাসের 3 তারিখ? 51 দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন, বুঝাইয়া শুনাইয়া বলেন। শুরু থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। মানুষ দিনকে ভালোবাসে, আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি। এদেশের মানুষ 80% মানুষ শরিয়া আইন চায়। কাজী যারা বলে না শরিয়া আইন এদেশের মানুষ চায় না, এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। বুঝেছেন না আগের ঠিকা? তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা? সময় যেহেতু নাই আমি এই 4টা পর্যন্ত ক্ষান্ত রাখছি। 1 নাম্বার কিছু মানি কিছু মানি না, এই বেটায় চলবে না, চলবে না। এই বেটা কি? মুরতাদ। সোজা কথা কি বলে? মুরতাদ। যেমন নামাজ মানি জেহাদ মানি না, সে কি বলে? আরে বলে ফেলেন না, সাহস করেন না, আবার সমস্যা কি? আমি তো আগেই বলছি ধরলে আমারে ধরবো, আপনি ধরেন কেন? বলেন নামাজ পড়ে জেহাদ নিয়ে কটূক্তি করে, সে কি? নামাজের বই থাকলে ধরে না, জেহাদি বই থাকলে ধরে, সে কি? আরে স্পষ্ট করে বলেন সে কি? কেন? জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা, ঠিক আছে না? 3 নাম্বার বলেন 3 নাম্বার এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না, এই কথা যারা বলবে তারা কি? আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই শরিয়া আইন আরো বেশি দরকার। কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে, পাপাচার বাড়ছে। আর শরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। সূরা ইব্রাহিম 1 নম্বর 2 নম্বর আয়াত। 4 নম্বর আমরা বলেছি নারী অধিকার, এই বিষয়টাকে সামনে আইনাও বহু মানুষ মুরতাদ হচ্ছে। মুরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আবারও বলি ওই দোয়া সবসময় চালায়া যাবেন। ও আল্লাহ, যে ঈমান তোমার কাছে চায়া নেই নাই, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের ভুলভালের কারণে, আমাদের কোনো না বুঝা বক্তব্যের কারণে ওই বিশাল নিয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনায়া নিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফিতনা, ইরতিদাদের ফিতনা, দিন থেকে বের হয়ে যাওয়ার ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে যারা শাসন করতেছেন তাদেরকেও হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবে জানি? পরশুদিন। আজকে কয় তারিখ? আল্লাহর কসম
বাংলাদেশের কথাই বলি, শাসক শ্রেণীকে বলি, রাষ্ট্রের ক্ষমতায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্য বলি, মুসলমানকে টার্গেট করবা, ওলামাদেরকে টার্গেট করবা, ইসলাম টার্গেট করবা। আমরা প্রত্যাখ্যান করতে এক মুহূর্ত দ্বিধা করব না, জুতা পিটা করতেও দ্বিধা করব না। কথা বলেন, আমরা বুঝবো না তুমি কার, তুমি কে, তুমি নোবেল প্রাইজ বিজয়ী নাকি তুমি কারো গোলাম, আমরা বিন্দুমাত্র চিন্তা করব না লাত্তি লাগাইতে। যদি ইসলাম আক্রান্ত হয়, আমার মুখ স্বাধীন এই কথা বইলা ইসলামের নামে যা তা কেউ বলবে, আমাদের হাতও তখন স্বাধীন হয়ে যাবে। আরে বলে মুখ স্বাধীনতা, মুখের স্বাধীনতা, বক্তা কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা ভোগ করে যদি কেউ ইসলামের বিরুদ্ধে বারবার এইভাবে আঘাত দিতে থাকে, আমরা বলে যাই, আমরা সতর্ক করছি, এখনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, আমাদের যুবকদেরকে আমরা উস্কায়া দিচ্ছি না, কিন্তু কতদিন রুখে দাঁড়াবো, কতদিন ওদেরকে আটকাবো? এইভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার চলতে থাকলে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে মন্তব্য চলতে থাকলে, নারী অধিকারের ব্যাপারে, নারী অধিকার বিষয়ে, নারী অধিকারকে সামনে রেখে ইসলামী শাসনকে অস্বীকার করার, ইসলামী শরিয়ারকে অস্বীকার করার এই প্রবণতা চলতে থাকলে বাক স্বাধীনতার নামে আল্লাহর কসম আপনাদেরকেও জানায়া দিচ্ছি, তখন আমাদের হাতগুলো স্বাধীন হয়ে যাবে, হাত স্বাধীন হয়ে যাবে। কার উপর কখন যায় আমরা বলতে পারবো না। প্রস্তুত আছে? যে কোনো ডাক আসতে ত্যাগ স্বীকার করার তার প্রস্তুত আছে। হেফাজতে ইসলাম আগামী মাসের মের 3 তারিখ, কয় তারিখ, কোন মাস বলেন? শনিবার কিবার বলেন, কোন মাস, কয় তারিখ? সোহরাওয়ার্দী উদ্যান। এই বিষয়গুলোকে সামনে রেখে ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে, গাজার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং এই নারী অধিকারের নামে নারী অধিকার সংস্কার আইন যেগুলো করছে তারা, এই কমিশন বাতিল করার ব্যাপারে এবং ডক্টর ইউনূস সাহেব তিনি যে লাগামহীন মন্তব্য করেছেন, এগুলোর বিরুদ্ধে আমাদের মুরব্বীরা ডাক দিয়েছেন। হেফাজতে ইসলাম, আমরা ধন্যবাদ জানাই মুরব্বীদেরকে, সময় মতো ডাক দিয়েছেন। মুসলমান কোনো দল নাই, কোনো মত নাই, সবার একযোগে এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানায়া দিতে হবে, মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই, মুসলমান ইসলামের বিষয় আপোষ করতে প্রস্তুত না, যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত। মুরব্বীরা ডাক দিলে হাসিনাকে যেমন পালাতে বাধ্য করা হয়েছে, আমেরিকার গোলাম ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে বাধ্য করা হবে, পালাতে বাধ্য করা হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? একানা সঙ্গী সহ বলেন, একানা সঙ্গী সহ আমরা এত সংখ্যায় হাজির হব। কিছুদিন আগে আমাদের ভাইরা ডেকেছেন মার্চ ফর গাজা, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আমরা এর চেয়েও, যেহেতু এটার মধ্যে একটা বিষয় ছিল শুধু গাজা, এখানে বাংলাদেশ, ভারত আর ফিলিস্তিন, 3টা ইস্যুর 5টা ইস্যু, 3টা বিষয়ের 5টা ইস্যু একসাথে হয়েছে। এখন তো আরো বেশি আমাদের অংশগ্রহণ করা দরকার, নাকি বলেন আপনারা? শুনে, নারী অধিকার ইসলাম বিধান, তিনি বলেছেন ইসলামী বিধান নাকি নারী অধিকারের জন্য অন্তরায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন এই কথা বললে কারো ঈমান থাকতে পারে? এই কথা বুঝা জবাব দিয়ে, এই কথা যদি কেউ বলে নারীর অধিকার নিয়ে ইসলামী বিধান অন্তরায়, এই কথা বলার পর কারো ঈমান থাকতে পারে? প্রকাশ্যে বলুক তিনি আমি মুসলমান না, আমাদের কোনো আপত্তি নাই, যা ইচ্ছা বলুক যায়। প্রকাশ্যে বলুক আমি মুসলমান না, টুপি লাগাইবে, মানুষকে বলবেন কেমন আছেন আপনারা ঈদের দিন যাইয়া, আর এই সমস্ত নাস্তিক মার্কা কথা বলবেন, তা বাংলাদেশে হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। অনেক সহ্য করা হচ্ছে, সহ্যের একটা সীমা আছে। আমরা সীমার অতিক্রম যদি আপনারা করেন, আমরাও কিন্তু আপনাদেরকে ছাড়বো না, স্পষ্ট কথা। এখানে কোনো মিনমিন করার সুযোগ নাই, কারণ আমি শুরুতে বলেছি এটা ঈমান আর কুফরের ব্যাপার। এখানে উত্তম আর উত্তমের ব্যাপার না, এটা ঈমান আর কুফরের ব্যাপার। তাদের সঙ্গ দিবেন, ঈমান চলে যাবে, বিরোধিতা করবেন, ঈমানি দায়িত্ব পালন হবে। কিন্তু আমরা আপনাদেরকে একটু বুঝাতে চাই, ইসলামী শরিয়ার কোন কানুনটা নারীর অধিকারকে খর্ব করেছে দেখো। বুঝো না আরেক কথা, বুঝো না আরেক কথা, না বুঝে আন্দাজে মন্তব্য করবা। কিসের সমস্যা, কোন জায়গায়? হ্যাঁ, বরং নারীকে ইসলাম অধিকার আরো বেশি দিয়েছে বিভিন্ন জায়গায়। ইসলাম কখনো সমান অধিকারের পক্ষে না।
ইসলাম ন্যায্য অধিকারের পক্ষে। আমার সাথে শব্দটা বলেন, ইসলাম কার পক্ষে? সমান অধিকার। এটা একটা অযৌক্তিক দাবি, দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না। থানার ওসির যেই বেতন, এসআইয়ের একই বেতন, মসজিদের খতিবের যেই বেতন, মুয়াজ্জিনের একই বেতন, ইউনুস সাহেবের জন্য যেই ভাতা নির্ধারিত, সাধারণ যারা উপদেষ্টা তাদের জন্য একই ভাতা নির্ধারিত। আরে কথা বলে, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। বাংলাদেশে যারা খেলে হ্যাঁ সবার কি বেতন এক? জানি না কি এক বেতন নেয়? ভাগাছে তোরা তো খেলোয়াড় সবার বেতন কি এক? তো ওই জায়গায় ওরা সমান অধিকারের আওয়াজ উঠায় না কেন? ইসলামী শরিয়া ওদের টার্গেট। সমান অধিকার বলতে ইসলামে কিচ্ছু নাই, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। আল্লাহ যেটা দিয়েছেন তার নাম ন্যায্য অধিকার। বলেন ইনসাফ কি? বলেন কি? বরং বহু জায়গায় আমরা দেখি আল্লাহ মেয়েদেরকে এই অধিকার বেশি দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك الله أكبر বলেন। এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কার সাথে আমি আচরণ সবচেয়ে ভালো করব? তো নবী বলেন, তোমার মা এক নম্বর। কার সিরিয়াল? বলেন না। সাহাবী জিজ্ঞেস করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে কার সিরিয়াল? নবী বলেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন। এরপরও কবি ইসলাম নারীর অধিকার দেয় না। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, তোমার মা। কয়বার গেল? বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবার যায় নবী বলেন, আবুক, তোমার বাবা। তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে? জোরে কোন, জোরে কর। সমান অধিকার যে চান, বুঝা শুনে চান না, খালি মুখস্থ ঠেলে। সমান অধিকার চাইলে 1 বছর ছেলে জন্ম দিছে এ আল্লাহর বান্দার বউয়ে, কথার কথা। যারা সমান অধিকার চায় করে কর যে 1 বছর ছেলে জন্ম দিব, বাচ্চা পেটে নিব বউ, পরের বছর পেটে নিব বাচ্চা জামাই। এটা কি সম্ভব? কেন সম্ভব না? সৃষ্টি এটা করছে। সৃষ্টি করছে কি? তো আল্লাহর বিধান মানুষ থাকে। মোহর কে দেয়? ছেলে নামে। হ্যাঁ, কেন ছেলে কেন দিবে? ছেলে কেন দিবে? আরে ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন মোহর ছেলে কেন দিবে? সমান অধিকার। ছেলে দিব 5 লাখ, মেয়ের বাপ দিব 5 লাখ, মেয়ে দিব 5 লাখ। ঠিক কিনা কন? খরচপাতি কার? ইসলাম কি বলে? খরচপাতি কার? না, আমরা মানি না। সমান অধিকার, ছেলেও দিবে মেয়েও দিবে। 1 মাস চালাইব ছেলে, 1 মাস চালাইব মেয়ে। কেমন হয় বিষয়টা? আরে কথা কন, কেমন হয়? কেমন হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে? ওই যারা সমান অধিকারের স্লোগান ইউনুস সাহেব রেকর্ড, তোমার মাইয়ারে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে, সামনের থেকে পোলায়ও দুধ খাওয়াইব। সমান অধিকার। আরে কথা বলেন, সবচাইতে ভয়ঙ্কর হামলাটা হচ্ছে বাবার সম্পত্তি বন্টন নিয়া। কি নিয়া? আরে খেয়াল করেন, একটু জায়গা দেন, জায়গা দেন, আল্লাহর বান্দাকে আসতে দেন। মাশাআল্লাহ, দিন দিন মোটা হইতেছে আর মানুষের কষ্ট বাড়তেছে। জায়গা চিকন হইলে তো ঢুকতে পারে না। এংলা বাতলা আসিল আগে, এডিট তো ভালো আছে। মাইক বালা না, পোলাবান এই জায়গায় ডরে স্লোগানও দেয় না, ওঠে না তো স্লোগান। যেটা দিছে চুপ হয়ে গেছে, এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হইতেছে। ভাই আসে, আল্লাহ আলে আমাকে সেগুলো হিসাবে তোরা একটা চেয়ার দিতে পারলি না বেটা? কই বসেন না, বসেন। ওরা চেয়ার আনছে খাওয়া কারে, আপনার পিছনে নিলে তো জায়গা খাইব, বয়া লাইলে তো আপনার চেয়ারেরও জায়গা খাইলো, মোটা বেড়ায়ও জায়গা খাইলো। দরকার কি দুইজনে মিললে একটা খান। কই দিছে? আসে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য চরম সৌভাগ্য। তরুণ আলেমদের মধ্যে যারা
সবচেয়ে এখন জনপ্রিয় তাদের মধ্যে দুইজন, তারা আসছেন। আমরা তো বুড়াসুরা হয়ে গেছি, এখন দ্বীপ তো বলতেছিলাম, আমার কথা শেষ। বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি। বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন অর্ধেক আর ডবল? এক ডবল। বাবার ছেলে একটা মেয়ে একটা, শরীয়তের বিধান কি? ছেলে পাবে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2, মেয়ে পাবে। আমার সাথে একটু বলেন, অল্প সময় তাড়াতাড়ি বলবেন তো আমি তাড়াতাড়ি শেষ করে ভাগু। মেয়ে পাবে, ছেলে পাবে। হ্যাঁ, জায়গা হইল না, দুইজনে 2 রকমকে, একই বাবার ছেলে মেয়ে। এখন এই মগাদেরকে কে বুঝাবে? খালি বাহিরে দেখছে, বাহ্যিকভাবে দেখছে, সমান হয় নাই। মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে। কোথায় বৈষম্য? আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলাইয়া লাস্টে যার বেশি থাকে সে জিতলো, না লাস্টে যার কম থাকে 0 হয়ে যায় সে জিতলো? একটু বলেন তো। আচ্ছা, আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনাকে। ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে, নানার বাড়ি। তো যাওয়ার সময় বাবা মেয়ের দিছে 50 টাকা, ছেলের দিছে 100 টাকা। আপনি খালি এটাই দেখলেন যে এরে 50 কেন দিলেন, এরে 100 কেন দিলেন, খালি এইটাই দেখলেন। দেওয়ার সময় যে বাবা বইলা দিল ছেলেরে, আব্বু যাওয়ার ভাড়া আসার ভাড়া তুমি দিও, এটা দেখলেন না? কথা বুঝেন? আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত, ছেলেরে দিছে কত, এটাই দেখলেন। আর বাপে যে দেওয়ার সময় বইলা দিল, বাবা বন্ডারে দেখে রাখো, আর যাওয়ার ভাড়াটা তুমি দিয়ে দিও, আওয়ার ভাড়াটা তুমি দিও। যাইতে 50, আইতে 50, লাস্টে আছে কত? ওর রয়েছে কত? তো জিতলো কে? আমাদের গোষ্ঠী কথা কয়, জিতলো কে? ইনু সাহেব জিজ্ঞেস করেন জিতলো কে? আইন যে পাশ করতে চায়, পরিবর্তন চায়, ইসলামী বিধানকে নারীর অধিকারের অন্তরায় বলতে চায়, মাথা ঠিক আছে না নষ্ট হয়েছে পুরোটা? আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। মাওলানা হুজাইফি তার বাড়ির মাদ্রাসার বাজার করবে। তো বোর্ডিং ম্যানেজার ডাক দিছে, হুজুর বাজার করা লাগবে, টাকা লাগবে কত? কয় 5000। আমাকে একটু জবাব দেন তো, কত লাগবে বলছে? কিসের জন্য বলেন, কিসের জন্য? আচ্ছা, তো হুজুর বাজারের জন্য 5000 টাকা গনে গনে মাওলানা হুজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজারে। হুজাইফির পিচ্ছে আছে একটা কুরকুরে বুড়া, আর বলে কি, আব্বু আমি একটু বাজারে যেতে চাই, যাও। মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। বাবা বুঝছে কেন মোড়ামুড়ি করে। তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে দিয়েছে, নাও মজা খাইও। কত আগে বলেন, কত? কি জন্যে? আর জন্য কথা কর, কি জন্যে দিছেন? কত? যেই না 100 দিছে, ছেলে তো মাশাআল্লাহ 360 ডিগ্রি একটা মোড়া দিছে। লাগবো না। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে? লাগবো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি 100 টাকা নেব না। কত লাগবে তোমার? আমার 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ। হুজুর তো বাজারে যাবে। বলে আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা, আপনারাই বলেন, এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক পাগলামি? বলেন, যৌক্তিক না অযৌক্তিক পাগলামি? এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায়। কেমনে পাগলামি, কেন পাগলামি একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা। কয়টা? যুবকরা একটু কথা কও, জটিল বিষয় সহজে বুঝো। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিছেন ঠিক, কিন্তু সাথে দায়িত্ব দিছেন 4টা। কয়টা? কয়টা? 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4, ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই, তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? কয়টা? ভাগ কয়টা? জোরে বলেন, দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা?
দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাহলে সংশয়বাদীদের কলিজায় লাইগা যদি কিছু সংশয় দূর হয়। জোরে চিৎকার করে বলেন জিরো। আমার পছন্দ হয় নাই, আবার কর জিরো। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আবার বলেন। ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলি জিরো কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাহলে আবারও বলেন ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ আছে দায়িত্ব নাই। দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্য দিছে? মজা খাইতে। বলেন নাই? বাজারের কথা ভুলে গেছে। কি জন্যে? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে, বলে আরে ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিট খরচ টরচ কইরা কার কত রয়েছে। ছেলের হয়ে গেছে জিরো ব্যালেন্স শিট, মেয়ের রয়ে গেছে এক। জিতলো কে? ছেলে না মেয়ে? অথচ ঘুরাইয়া এই সমাজকে ওরা বুঝাতে চাচ্ছে নারী অধিকার, এই আইন সংস্কার করার যে প্রস্তাব আসছে, পাশ করার যে প্রস্তাব আসছে, খোদার কসম যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয়, আল্লাহর কসম খায়া জানা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, রক্ত বন্যা বইব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে বলেন প্রস্তুত আছি। কবে কবে হাজির কবে হব ইনশাআল্লাহ? কোথায়? কোন মাসের 3 তারিখ? একানা দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন, বুঝাইয়া শুনাইয়া বলেন। শুরু থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। মানুষ দিনকে ভালোবাসে, আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি। এদেশের মানুষ 80% মানুষ শরিয়া আইন চায়। কাজী যারা বলে না শরিয়া আইন এদেশের মানুষ চায় না, এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। বুঝেছেন না আগের ঠিকা? তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা? সময় যেহেতু নাই আমি এই 4টা পর্যন্ত ক্ষান্ত রাখছি। 1 নাম্বার কিছু মানি কিছু মানি না, এই বেটায় চলবে না, চলবে না। এই বেটায় কি? মুরতাদ। সোজা কথা কি বলেন? মুরতাদ। যেমন নামাজ মানি জেহাদ মানি না, সে কি বলে? আরে বলে ফেলেন না, সাহস করেন না। আবার সমস্যা কি? আমি তো আগেই বলছি ধরলে আমারে ধরবো, আপনি ধরেন কে? বলেন নামাজ পড়ে জেহাদ নিয়ে কটূক্তি করে, সে কি? নামাজের বই থাকলে ধরে না, জেহাদি বই থাকলে ধরে, সে কি? আরে স্পষ্ট করে বলেন সে কি? কেন? জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা, ঠিক আছে না? 3 নাম্বার বলেন 3 নাম্বার এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না, এই কথা যারা বলবে তারা কি? আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই শরিয়া আইন আরো বেশি দরকার। কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে, পাপাচার বাড়ছে। আর শরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। সূরা ইব্রাহিম 1 নম্বর 2 নম্বর আয়াত। 4 নম্বর আমরা বলেছি নারী অধিকার, এই বিষয়টাকে সামনে আইনাও বহু মানুষ মুরতাদ হচ্ছে। মুরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আবারও বলি ওই দোয়া সবসময় চালায়া যাবেন। ও আল্লাহ, যে ঈমান তোমার কাছে চায়া নেই নাই, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের ভুলভালের কারণে, আমাদের কোনো না বুঝা বক্তব্যের কারণে ওই বিশাল নিয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনায়া নিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফিতনা, ইরতিদাদের ফিতনা, দিন থেকে বের হয়ে যাওয়ার ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে যারা শাসন করতেছেন তাদেরকেও হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবে জানি? পরশুদিন। আজকে কয় তারিখ? যারাই সেখানে যাচ্ছে তাকওয়ার কিছু নূর তার কলবে আছে, ওই নূরের বরকত হচ্ছে অপরাধ প্রবণতা সেখানে প্রায় শূন্যের কোঠায়। আমি বলি না মদিনা ইসলামী শাসন পুরোপুরি আছে, পুরোপুরি নাই। অনুশাসন পুরোপুরি নাই, শাসন পুরোপুরি নাই। কিছু মানুষের দিলের মধ্যে তাকওয়ার কিছু নূর আছে।
আছে, তারই বরকত। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর মেয়েদের জন্য মদিনা। তাইলে সারা দুনিয়ায় যদি শরিয়াত পুরোপুরি বাস্তবায়ন হয়, আল্লাহর কসম দুনিয়া অপরাধ মুক্ত হয়ে যাবে, দুনিয়া অপরাধ থাকতে পারে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কয়টা বললাম? তাড়াতাড়ি পড়াশোনাই তো আমি বলছি। 1 নম্বর পড়াশোনার আমি মুরগি বানাই দেবো, বয়ান কষ্ট কিছে। 1 নম্বর তো আজকে বক্তা আমার খোঁজ না মুরগি বানিয়েছে, আমি ছোট ভাই করে মুরগি বানাবো না, তো বানাবো এরা শিখবে না। আমি কাছে আরে শিখতে হবে না, না হয়ে গেছে আল্লাহ মতো দান। আমরাই তো ছাত্র, আলহামদুলিল্লাহ আমরা তো শিখতেছি। ছাত্র হওয়াই নিরাপদ। যদি ভাব আসে যে ওস্তাদ হয়ে গেছি তো ভুল হলে মানুষের আরে ওগুলো ভুল করছে। ছাত্র ভুল করলে কি সমস্যা? আমি তো শিখতেছি রে ভাই, ভুল হলে ধরাই দাও, সাথে সাথে স্বীকার করা, কবুল করা, ভুলটা শুধরে নিব ইনশাআল্লাহ তাআলা। আজীবন ছাত্র মনে করবা নিজেদেরকে, তাইলে এটার মধ্যে বরকত আছে, বরকত বুঝে আসছে না? দেখবি হ্যাঁ, ছাত্র বাবার মধ্যে নিজেকে, এর মধ্যে বরকত। বলে ছাত্র ভাবি প্রমাণ কি? আমি যে ছাত্র ভাবি মুখে করে নেব, কলম রাখতে হবে সাথে, আছে রাখতে হবে। ছাত্র কলম ছাড়া কেমনি চলে? কলম থাকা লাগবে। আমি বইয়ের কথা বলতাম, কিন্তু লাগে না হয় তখন বললাম আমি মোবাইলে টিপা টিপা নোট করে, আমিও করি একটু, কিন্তু কাগজ কলম রাখি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি বলেছি? যুক্তির সামনে যদি পড়ে শরিয়া, যদি যুক্তি না বুঝি তাইলে যুক্তিতে না আসলে এই শরিয়ায় আমি মানি না। এটা কার যুক্তি? এই তরিকা কার? বলেন কার? শয়তানের। কাজে এটাকে যারা দিন মারার সামনে বাধা বানাবে, বুঝতে হবে সে শয়তানের নাম্বার 1 দোষর। 3 নম্বর কি বলেছি? এই আধুনিক যুগে শরিয়াত চলে না। ওদেরকে বুঝাই দিছি আধুনিকতা বলতে যা বুঝাও সেখানে অপরাধ আর অপরাধ, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর দিকে আনার রাস্তা একটাই, কোরআন আর কারীম, কোরআনী শাসন। 4 নম্বর, যে রাস্তায় মানুষ মুরতাদ হচ্ছে, আস্তে আস্তে আমাদের মূল পয়েন্টের দিকে চলে আসছে, স্পর্শকাতর ব্যাপারের দিকে চলে আসতেছে। অনেকের ভালো নাও লাগতে পারে, ঘোড়ার দিন ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না। আল্লাহকে খুশি করার জন্য আসছি, কাউকে কারো খুশি করার জন্য, কাউকে বেজার করার জন্য এখানে বসি নাই। কাজে আপনারা খুশি হইলেও আমাদের কোনো পরোয়া নাই, আনন্দ নাই, কেউ নারাজ হইলেও আমাদের কোনো পরোয়া নাই। 4 নম্বর হচ্ছে এই সমাজের মানুষ যেই রাস্তা দিয়ে মুরতাদ হচ্ছে, সেই রাস্তা হচ্ছে নারী অধিকারের বিষয়। কি বলেন? বলেন কি? বলেন কি? বলেন কি? আমাদের খুব প্রিয় মানুষ, যার মাথায় তুললে লাফাইতেছি খালি, হ্যাঁ, এই মানুষের কাছ থেকে এমন এক বক্তব্য আসছে যেটা আমরা নিতে পারি নাই। শুনে, এদেশের মানুষ কাউকে ভালোবাসলে মূল টার্গেট থাকে দিন। দিন আক্রান্ত হলে আপনি আমার বাবা হলে আপনাকে প্রত্যাখ্যান করতে 2টা মিনিট আমি সময় নেব। কথা বলে হাসিনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা কি মনে করেছে এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল? এই শাসকদের পতন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল মনে করছে না? দোস্ত, খাবারের শেষ লোকমা দিয়ে এই পেটটা ভরে না। প্রথম লোকমা, মাঝখানের লোকমা, সব লোকমার এই পেট ভরার একটা ভূমিকা থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় হাসিনা সরকারের পতনের শেষ লোকমা, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং নিশ্চিত হয়ে বলতে পারি এর প্রথম লোকমাটা হচ্ছে শাপলার গণহত্যা। এটাই ছিল প্রথম মানুষের হৃদয়ে তাদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার। এটা